লেবাননে আশ্রয় নেওয়া সিরিয়ান শরণার্থীদের মাঝে জনপ্রিয় হয়ে উঠেছে ক্রিকেট। আর সেই পরিবর্তনের নেপথ্যে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ও লন্ডনের ক্যাপিটাল কিডস ক্রিকেট একাডেমির সিইও শহীদুল আলম রতন। 2018 সাল থেকে তিনি লেবাননের আল সামা ক্রিকেট ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত হয়ে প্রশিক্ষণ দিয়ে আসছেন। বর্তমানে তিনি তাদের কাছে পরিচিত ক্রিকেটের জনক হিসেবে। শুরুটা হয়েছিল মাত্র 40 জনকে নিয়ে, কিন্তু এখন লেবাননের 12টি শরণার্থী শিবির জুড়ে হাজারো কিশোর কিশোরী নিয়মিত ক্রিকেট প্রশিক্ষণ নিচ্ছে। সিরিয়ান শরণার্থীদের জীবনমান উন্নয়নে কাজ করা বেসরকারি সংস্থা আলসামার সহযোগিতায় শিক্ষার পাশাপাশি খেলাধুলার সুযোগ পাচ্ছে এসব শিশু, আর ক্রিকেট হয়ে উঠেছে তাদের অন্যতম প্রিয় খেলা। আমরা শুরু করছিলাম মাত্র 40 জন দিয়ে। 20 জনের মতো সিরিয়ান যারা টিচার ছিল, টিচার, স্কুলে স্পোর্টস টিচার, তাদেরকে আমরা ক্রিকেটের ট্রেনিং দিছি। আশা করব যে সিরিয়াতেও ক্রিকেটটা আস্তে আস্তে সম্প্রসারিত হবে। সম্প্রতি আলসামা ক্রিকেট ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হলো লেবাননের প্রথম ক্রিকেট ফেস্টিভ্যাল। বৈরুতের আসাস স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নেয় 12টি শরণার্থী শিবিরের বিভিন্ন বয়সের হাজারো কিশোর কিশোরী। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলসামার সহ প্রতিষ্ঠাতা রিচার্ড ভেরিটি, ইংল্যান্ড ও নেদারল্যান্ডের রাষ্ট্রদূত সহ আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তারা। একসময় ক্রিকেটকে বেসবলের সঙ্গে তুলনা করা সিরিয়ানদের মধ্যে এখন দৃষ্টিভঙ্গির পরিবর্তন এসেছে। বাংলাদেশি শহীদুল আলম রতনের দীর্ঘদিনের পরিশ্রম ও প্রশিক্ষণের ফলে ক্রিকেটের সঙ্গে তাদের সখ্যতা বাড়ছে, বেড়েছে তাদের অংশগ্রহণ ও আগ্রহ। একজন বাংলাদেশের অনুপ্রেরণায় লেবাননের শরণার্থী শিবিরগুলোতে ক্রিকেটের এমন বিস্তার শুধু খেলাধুলার মধ্যেই সীমিত নয়, এটি তাদের আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ডিবিসি নিউজ ডেস্ক।